হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা পুলিশের এক্সামকে টার্গেট করে যে সিরিজটা শুরু করেছিলাম তার হচ্ছে আজকে লাস্ট ক্লাস। সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। আর দেখো, নাম্বার সিস্টেম কোনো ছোটোখাটো চ্যাপ্টার নয়। নাম্বার সিস্টেম যদি পুরো কমপ্লিট করতে হয় অন্তত 20 থেকে 25 ঘন্টার ক্লাস করা যেতে পারে, ঠিক আছে? কিন্তু যেহেতু এটা কনস্টেবলের মতো পরীক্ষা বা পুলিশের আমাদের স্টেটের যে ধরনের পরীক্ষা হয়, সেখানে যতটুকু প্র্যাকটিস করার জন্য চেষ্টা করেছি ম্যাক্সিমাম টাইপের প্রশ্ন এখানে রাখার। তো চলো শুরু করা যাক। ওকে, চলো, তুমি যদি আমাদের ক্লাসে নতুন হও তো তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো। আর এই পিডিএফগুলো আমরা টেলিগ্রামে শেয়ার করে থাকি। এটা হচ্ছে তার লিঙ্ক ডেসক্রিপশানে আছে। আর এটা আমাদের অ্যাপ। চাইলে তুমি এখানে ফ্রি মক টেস্টগুলো আমাদের প্রত্যেক পরীক্ষার জন্য দেওয়া হয়, ফ্রি মক টেস্ট 10টা করে, তুমি সেটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে ভাই? দেখো, আমাদের মেনলি এই হচ্ছে 5টা আমাদের টপিক হয়, মেনলি টপিক হয় আমাদের নাম্বার সিস্টেমের। সেটা হচ্ছে কি, টাইপস অফ দ্য নাম্বার। নম্বর কত রকমের আছে। দেখো, এই ধারে যে আমরা গ্রাফটা এঁকেছি বা এধারে যে আমরা একটা ডায়াগ্রাম এঁকেছি, পরপর আমরা ডিটেলসে বলছি তোমাকে। তার আগে আমি বলে দিই যে এখানে কত টাইপের প্রশ্ন হয়। প্রথমে হচ্ছে টাইপস অফ দ্য নাম্বার, কত ধরনের সংখ্যা হয়। তারপরে হচ্ছে দেখো ডিভিজিবিলিটি, যে বিভাজ্যতা, কোনো সংখ্যা 5 দ্বারা ডিভিজিবল কিনা, 7 দ্বারা ডিভিজিবল কিনা, 13 দ্বারা ডিভিজিবল কিনা, 11 দ্বারা ডিভিজিবল কিনা, 9 দ্বারা ডিভিজিবল কিনা। এবং এখন রিসেন্ট কিছু পরীক্ষাতে অনেক বড় বড় সংখ্যা দিচ্ছে, যেমন 37 দ্বারা ডিভিজিবল কিনা, 43 দ্বারা ডিভিজিবল কিনা। সেগুলো আমরা পরবর্তীকালে কোনো একটা ডিটেলস ভিডিওতে আলোচনা করব। এরপরে যেটা আছে, দেখো, পরে আছে হচ্ছে ফ্যাক্টর, উৎপাদক। ফ্যাক্টর বিভিন্ন ধরনের হতে পারে, মৌলিক ফ্যাক্টর হতে পারে, ইভেন ফ্যাক্টর হতে পারে, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর হতে পারে। সেগুলো আমরা আলোচনা করব। এরপরে আছে দেখো কি, রিমাইন্ডার থিওরেম। ঠিক আছে? রিমাইন্ডার থিওরেমও বিভিন্ন ধরনের প্রশ্ন হয়, তো সেগুলো আলোচনা করব। এরপরে দেখো আছে ইউনিট ডিজিট, একক স্থানের অঙ্ক। ওকে, আচ্ছা, এরপরে যেটা আছে শার্টস এবং ইন্ডিসেস। এটা বিভিন্ন বইতে হচ্ছে ভাই আলাদা চ্যাপ্টার আছে, কোনো কোনো বইতে নাম্বার সিস্টেমের মধ্যেই রাখা আছে। আমি এইখানে আমাদের মোট আজকের 50টা অঙ্ক করার কথা এখানে, কিন্তু আমরা এখানে অঙ্ক করব প্রায় 60টার কাছাকাছি। শার্টস ইন্ডিসেস চ্যাপ্টার থেকেও কিছু প্রশ্ন আমি এখানে রেখেছি, সেগুলো আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে ভাই? চলো শুরু করি। এই হচ্ছে আমাদের নাম্বার। যত সংখ্যা আছে আমাদের পাশে, সেই সংখ্যা হচ্ছে প্রথমে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা, যেটাকে বলছি ইমাজিনারি নাম্বার। যেমন অবাস্তব সংখ্যার উদাহরণ কি, √/-3। এটা দেখো অবাস্তব একটা সংখ্যা। ঠিক আছে? আর রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা, যা খুশি হতে পারে, 2, 3, 4, 5 হতে পারে, -2 হতে পারে, -5 হতে পারে, 3-এর 4 হতে পারে, 5-এর 7 হতে পারে। এটা হচ্ছে রিয়েল নাম্বার। র্যাশনাল নাম্বারটা কি স্যার? র্যাশনাল নাম্বার হচ্ছে যেটাকে P/Q আকারে প্রকাশ করা যায়, র্যাশনাল নাম্বার। আর ইরেশনাল নাম্বার মানে হচ্ছে কি, ইরেশনাল নাম্বার মানে কি, যাদেরকে P/Q আকারে প্রকাশ করা যায় না। যেমন তোমাকে যদি বলি √3, দেখো একে তুমি P/Q আকারে প্রকাশ করা যাবে না। √7, এবং সবথেকে ইম্পর্টেন্ট এদের সঙ্গে আর একজন আছে, সেটা হচ্ছে পাই কিন্তু হচ্ছে স্যার ইরেশনাল নাম্বার, অমূলত সংখ্যা। এবারে দেখো, রেশনাল নাম্বারকে আমরা ভাগ করছি ইন্টিজার এবং ফ্র্যাকশন। ইন্টিজার মানে হচ্ছে দেখো 2, 3, 4, 5, -2, -5, -7। ফ্র্যাকশন মানে হচ্ছে এরকম 2/3, 5 ধরো হচ্ছে 7, এরা। আর এরপরে আসছি, দেখো আমরা ইন্টিজারকে ভাগ করতে পারি 3টে ভাগে। একটা হচ্ছে নেগেটিভ নাম্বারস, -2, -5, -7। পজিটিভ নাম্বার +2, +4, 5, +5, আর 0। এবার দেখো, এই পজিটিভ নাম্বার এবং 0কে আমরা বলি হচ্ছে টোটাল, এইটাকে বলা হচ্ছে হোল নাম্বার। আর যত পজিটিভ নাম্বার আছে তাদেরকে বলা হয় কি, ন্যাচারাল নাম্বার। যেখানে ন্যাচারাল নাম্বারের সমস্ত ন্যাচারাল নাম্বারের মধ্যে কি আছে বলো, প্রাইম সংখ্যা আছে, কম্পোজিট সংখ্যা আছে। ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার ইভেন নাম্বার আছে, অড নাম্বার আছে। এই হচ্ছে আমাদের টোটাল গ্রাফ। অলরেডি আমরা নাম্বার সিস্টেমের একটা চ্যাপ্টার করেছি, কিন্তু সেটা কমপ্লিট করানো হয়নি, শীঘ্রই করিয়ে দেবো। কিন্তু এই টাইপস অফ দ্য নাম্বার এখানে কমপ্লিট করানো আছে। ঠিক আছে ভাই? চলো শুরু করি। দেখো দেখো কি বলেছে। একটা জিনিস মনে রাখবে, এই মৌলিক সংখ্যা বললে তুমি প্রথম যেটা মনে রাখবে সেটা হচ্ছে 1 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে? এটা একটা মনে করার প্রসেস আছে। সেটা কি, 1 থেকে 25-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, 25 থেকে 50-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, 50 থেকে 75-এর মধ্যে কতগুলো আছে, আর 75 থেকে স্যার 100-র মধ্যে কতগুলো আছে। সেটা হচ্ছে এইভাবে মনে রাখবে যে 9, 6, 6, 4। এই টোটাল নাম্বার অফ, দেখো কতগুলো আছে, 25টা মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে? এটা মনে রাখবে। এখানে বলেছে 20 থেকে ছোট কতগুলো মৌলিক সংখ্যা আছে নির্ণয় করো। 20 থেকে ছোট ফার্স্ট মৌলিক নাম্বার কি স্যার? ফার্স্ট মৌলিক সংখ্যা হচ্ছে দেখো 2, 2, 3, দেখো 5। ঠিক আছে? 2, 3, 5। আচ্ছা, এখান থেকে আমরা বের করতে পারতাম, যাই হোক 2, 3, 5,
তারপর হচ্ছে 7, 8, 9, 10 হবে না, তারপর হবে দেখো 11, 11-র পরে 12 হবে না, দেখো 13, 14, 15 হবে না, 16 হবে না, দেখো কত হবে 17, 18 হবে না, দেখো কত হবে 19। কতগুলো হলো? 3টে, 2টো 5টা, 3-এ কটা হলো 8টা। তাহলে 8টা সংখ্যা আছে কোথায়? 1 থেকে 20-র মধ্যে 8টা সংখ্যা আছে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই কি বলা আছে। একটি মৌলিক সংখ্যা কাকে বলে? একটা মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা নিজে দ্বারা ডিভিজিবল তাকে বলে মৌলিক সংখ্যা। দেখো দ্য নাম্বার ডিভাইডেড বাই ইটসেলফ অ্যান্ড 1, তাকে আমরা বলি কি? বলো মৌলিক সংখ্যা। ঠিক আছে, নেক্সট দেখো ভাই √2 এবং √3 এর গুণফল। দেখো এগুলো কি নাম্বার? এরা কি নাম্বার স্যার? এরা হচ্ছে ইরেশনাল নাম্বার। এরা হচ্ছে ইরেশনাল নাম্বার। দুটো ইরেশনাল নাম্বারের গুণফল ইরেশনালও হতে পারে আবার রেশনালও হতে পারে। যেমন এক্সাম্পল বলি, ধরো তোমার দুটোর ইরেশনাল নাম্বার √3 ইন্টু যদি √3 করি তাহলে সেটা কি হয় স্যার? 3। 3 একটা কি নাম্বার? বলো রেশনাল নাম্বার। এবার এখানে দেওয়া আছে দেখো কি √2 ইন্টু দেখো তোমাকে দেওয়া আছে √3, মানে হচ্ছে কত? √6 হয়। ঠিক আছে, তাহলে এটা কি নাম্বার? এটা হচ্ছে স্যার একটা ইরেশনাল নাম্বার। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি হবে? অ্যান ইরেশনাল নাম্বার। ওকে, নেক্সট দেখো ভাই 0.23 সংখ্যাটির মূলদ রূপ কি? 0.23 এটা কি নাম্বার? এটা হচ্ছে রেকারিং নাম্বার স্যার, পৌনপুনিক সংখ্যা। এখানে ভাঙলে আমরা কি পাই? 0.23 মানে এটা অ্যাকচুয়ালি দেখতে এরকম হয়, 0.23 এর মাথায় বার, তাহলে সেটাকে ভাঙলে আমরা কি পাই? 23 বাই দেখো কত হয়? 99। দশমিকের পরে যতগুলোর মাথায় বার থাকে নিচে ততগুলো কি হয়? বলো 9 হয়। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 23/99 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো নিচের কোনটি মূলদ সংখ্যা নয়? মূলদ সংখ্যা নয় মানে সেটা কি নাম্বার স্যার? সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ না হলে সেটা হচ্ছে কি সংখ্যা? এটা অমূলদ সংখ্যা। এক্ষুনি আমরা পড়ে এলাম পাই একটা কি নাম্বার? বলো পাই একটা ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। নেক্সট দেখো কোন 4টি বিজোড় মৌলিক সংখ্যার যোগফল 34? তো আমি এখানে দেখে নেবো কোন 4টা, অপশান টেস্ট করে নেবো। প্রথম কথা হচ্ছে স্যার এটা হচ্ছে মৌলিক নাম্বার নয়, এই অপশান বাদ। এরপরে স্যার এটা হচ্ছে নয়, এটা মৌলিক নাম্বার নয়, এটা হচ্ছে বাদ। এরপরে দেখো দুটো পড়ে আছে, তুমি যোগ করে দেখে নাও। দেখো 13 আর 5 18, 18 3 21, 21 আর 23 21 আর 13 কত হচ্ছে? 21 আর 13 হচ্ছে 34। ওকে, আর এটা কত হচ্ছে? 34 তো হয়ে গেল, এটা যোগ করলে এটা কত হচ্ছে? দেখো 24 হবে, আর 7 3 10, এটাও 34 হচ্ছে। 4টি বিজোড় মৌলিক সংখ্যা বলেছে, তাই তো? দ্য সাম অফ হুইচ 4 অড প্রাইম নাম্বার ইজ 34। এখানে যোগ ভুল করলাম নাকি? 5 3 8, 8 হচ্ছে, আচ্ছা এটা যোগ আমি ভুল করেছি। 19 আর 13 হচ্ছে স্যার কত হয়? 32 হবে, এটা হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 23 আর 13, 13 আর 11 হচ্ছে 24, 7 আর 3 হচ্ছে 10, তাহলে 34 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো প্রথম 100টি প্রাকৃতিক সংখ্যায় কয়টি মৌলিক সংখ্যা আছে? আমরা এক্ষুনি দেখলাম কিভাবে হিসাব করি স্যার, 9664 যোগ করলে টোটাল নাম্বার অফ প্রাইম নাম্বার কটা হবে? বলো 25টা হবে। ঠিক আছে, নেক্সট দেখো নিচের কোনটি একটি বিজোড় যৌগিক সংখ্যা? বিজোড় যৌগিক, প্রথম কথা হচ্ছে দেখো বিজোড় নাম্বার হচ্ছে কি? এটা তো বিজোড় নাম্বার নয়, আর এটা এবং 15 হচ্ছে বিজোড় নাম্বার। আর যৌগিক সংখ্যা মানে কি? যারা প্রাইম নাম্বার নয় তারা হচ্ছে কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। তাহলে এখানে কি হবে? 13 আর 17 প্রাইম নাম্বার, 15 দেখো প্রাইম নাম্বার নয়, তাহলে ওটাই কম্পোজিট নাম্বার হবে। নেক্সট দেখো 0.23 হলো একটি কি নাম্বার? দেখো 0.23 মাথায় বার মানে অ্যাকচুয়ালি এটা কি? 23 বাই হচ্ছে দেখো 99, যেটা একটা কি নাম্বার? বলো একটা রেশনাল নাম্বার p/q আকারে প্রকাশ করা আছে। তাহলে এখানে কি বলা হবে? এ রেশনাল নাম্বার একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, নেক্সট দেখো ভাই এটা কি নাম্বার? দেখো এটা হচ্ছে আমরা যদি এটা স্কোয়ার করি, a² + b² a² + b² করলে এটা কত হবে? বলো 14 হবে। 2ab, 2 হচ্ছে a × b করলে 11 3 33। দেখো এটা একটা অমূলদ সংখ্যা, অতএব বলবো এটা একটা ইরেশনাল নাম্বার। ঠিক আছে, নেক্সট দেখো ভাই দেখো এরপরে আসছি আমরা, বলেছে কে এর মান কত হবে যদি এটা এবং এটা একটা মৌলিক সংখ্যা হয়? এর জন্য বেস্ট হচ্ছে কি করব? আমরা অপশান টেস্ট করব একটা একটা করে। দেখো অপশান টেস্ট যদি করি, এটা যদি 2 যদি বসাই, 2 2 4, 4 3 প্রথমটা কত হচ্ছে? দেখো 7, পরেরটা 8 আর 5 দেখো কত হচ্ছে? 13। ব্যাস, প্রথম অপশান টেস্ট করতেই আমাদের উত্তর চলে এসেছে যে এটার অ্যান্সার কত হবে স্যার? 2 হবে। কে এর ভ্যালু যদি আমরা 2 বসাই, 4 আর 3 হচ্ছে 7 হলো, আর 8 আর 5 হচ্ছে কত হলো? 13 হলো। ওকে, নেক্সট দেখো আচ্ছা
এটার একটা ডিভিজিবিলিটি, এটা কত দ্বারা ডিভিজিবল হবে এর একটা সূত্র আছে ভাই, ভালো করে দেখে নাও। সূত্রটা কি? প্রথম হচ্ছে 1 নম্বর সূত্র, যে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n ডিভিজিবল বাই a প্লাস b কখন হবে? ইফ, যদি n এর ভ্যালুটা কি হয় বলো? অড হয়। মানে এক্সাম্পল হিসেবে ধরো বলতে পারি যে a কিউব প্লাস b কিউব, দেখো a প্লাস b দ্বারা ডিভিজিবল। কিভাবে স্যার? এটাকে তুমি যদি ভাঙো a প্লাস b পাবে, আর এটা কি পাবে? a স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার বাই হচ্ছে a প্লাস বি। দেখো কেটে গেল এটা। তার মানে বলতে পারি যখন n এর ভ্যালুটা অড হবে তখন এটা a প্লাস বি দ্বারা ডিভিজিবল হবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, যখন a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n a মাইনাস b দ্বারা ডিভিজিবল, যখন n এর ভ্যালুটা ইভেন হতে পারে অথবা অড হতে পারে, যে কোনো। তুমি ভালো করে দেখো, যদি আমরা n এর ভ্যালুটা, প্রথম কথা হচ্ছে অড নেই, দেখো a কিউব মাইনাস বি কিউটা অবশ্যই a মাইনাস বি দ্বারা ডিভিজিবল। কারণ কি? a কিউ মাইনাস বি কিউর সূত্র কি? a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে a মাইনাস বি কেটে গেল। যদি n এর ভ্যালুটা ইভেন হয়, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই, দেখো a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি হয় স্যার? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই হচ্ছে এ মাইনাস বি। কাটলো? তাহলে দেখো এ প্লাস বি। আর একটা 3 নম্বর একটা হয় a টু দি পাওয়ার n মাইনাস বি টু দি পাওয়ার n, এটা হচ্ছে a প্লাস বি দ্বারা ডিভিজিবল। কখন ডিভিজিবল? যখন দেখো n এর ভ্যালুটা কি হবে? n এর ভ্যালুটা হচ্ছে ইভেন হবে। n এর ভ্যালুটা যদি ইভেন হয়ে যায় কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেক্ষেত্রে এ প্লাস বি কাটাকাটি হয়ে যাবে, অতএব এটা ডিভিজিবল হলো। এই 3টে জিনিস তোমাকে জানতে হবে, ঠিক আছে? এবার দেখো প্রশ্ন যেটা দিয়েছে, আমি দেখতে পাচ্ছি এটা কোন ফরম্যাটে আছে স্যার? এটা আছে দেখো a টু দি পাওয়ার n প্লাস বি টু দি পাওয়ার n, যেখানে n ইকুয়াল টু দেখো অড। তার মানে ডেফিনেটলি এটা হচ্ছে কি a প্লাস বি দ্বারা ডিভিজিবল হবে। a প্লাস বি মানে এখানে এর ভ্যালু কত? 41, বি এর ভ্যালু কত? 43, যোগ করলে কত হবে? দেখো 86। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা কি দ্বারা ডিভিজিবল? স্যার 86 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, n একটি স্বাভাবিক সংখ্যা হলে n কিউ মাইনাস n সর্বদা ড্যাশ দ্বারা ডিভিজিবল। ভালো করে দেখো, আমরা যদি n এর ভ্যালু একটা ধরে নেই 2, n এর ভ্যালুটা আমরা ধরলাম কত? n এর ভ্যালুটা 2 ধরলাম, তাহলে এটা কত হবে? 8 মাইনাস 2 কত হচ্ছে স্যার? 6। n এর ভ্যালুটা স্যার 3 ধরলাম, n এর ভ্যালুটা আমরা ধরলাম কত? 3। তার মানে দেখো 3 এর কিউ মানে হচ্ছে 27 মাইনাস দেখো 3 করলে কত হবে? দেখো 24। তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারি স্যার 24 ও 6 দ্বারা ডিভিজিবল, 6 ও 6 দ্বারা ডিভিজিবল। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি। যে কোনো n কিউব মাইনাস n ফরম্যাট বা এই ধরনের অঙ্ক যখন তোমাকে দেবে, তুমি কি করবে? n এর একটা ভ্যালু ধরে নেবে। ধরে নিলে কি হবে? তুমি পরপর সংখ্যা পেয়ে যাবে। যে n এর ভ্যালু যদি 1 কেন ধরলাম না? 1 ধরলে স্যার 0 হয়ে যাবে। 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। নেক্সট দেখো, এরকম ধরনের কোশ্চেন আমরা কি করি? 300 থেকে 1000-এর মধ্যে কয়টি সংখ্যা 7 দ্বারা ডিভিজিবল? এরকম বহু কিছু প্রশ্ন হতে পারে। 100 থেকে 500-এর মধ্যে 9 দ্বারা ডিভিজিবল কতগুলো আছে? 50 থেকে 100-এর মধ্যে 13 দ্বারা ডিভিজিবল সংখ্যা কি আছে? আমরা কি করব? সিম্পল, এটার থেকে এটাকে বাদ দেব। বাদ দিলে কত হবে? দেখো 700। তাকে হচ্ছে এই 7 দ্বারা ডিভিজিবল, 7 দ্বারা ভাগ করব, কত হবে? 100টা। অ্যাকচুয়াল প্রসেস কিন্তু ভাই এটা নয়। অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে কি, 1 থেকে আমার কত বলেছে? 1000-এর মধ্যে, তো 1000-এর মধ্যে, আর 300 আমাকে বলেছে এখানে 300 থেকে 1000-এর মধ্যে, ঠিক? তাহলে আমি প্রথমে বার করব 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা 7 দ্বারা ডিভিজিবল। আমি 1000-কে 7 দিয়ে ভাগ করব। 7 1 7, এটা হচ্ছে দেখো 3, 7 4 28, 2 7 2 দেখো কত? 14। এখানে 142টা সংখ্যা আমি পাচ্ছি। 300-র মধ্যে কতগুলো সংখ্যা আছে? দেখো 7 4 28, 2 7 2 দেখো 14। তাহলে কতগুলো সংখ্যা আছে 1 থেকে 300-র মধ্যে? দেখো 42টা সংখ্যা। তাহলে 300 থেকে 100-র মধ্যে কতগুলো হবে? 142 মাইনাস 42 মানে কটা হবে বলো? 100টা। ঠিক আছে স্যার, নেক্সট দেখো। দেখো এটা সম্পূর্ণভাবে কত দ্বারা বিভাজ্য হতে পারে? ভালো করে দেখো কোন ফরম্যাটে আছে। আমি এই 1টাকে যদি লিখি পাওয়ারে 25 লিখি,
এটা কোন ফর্মেটে পেলাম আমরা? এটা পাচ্ছি দেখো a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, যেখানে n এর ভ্যালুটা কি আছে? n এর ভ্যালুটা অড। n এর ভ্যালু অড মানে এটা কি দ্বারা ডিভিজিবল হবে? স্যার a মাইনাস b দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, তাহলে এটা যদি a মাইনাস b দ্বারা ডিভিজিবল হয় তাহলে এর ভ্যালু কত? 47। বির ভ্যালু কত? 1। তাহলে 47 মাইনাস 1 হচ্ছে কত? 46। তাহলে সংখ্যাটা 46 দ্বারা ডিভিজিবল, কিন্তু এখানে 46 নেই। যে 46 দ্বারা ডিভিজিবল সে ডেফিনেটলি 23 দ্বারাও ডিভিজিবল আমরা বলতে পারি না? যে সংখ্যা 8 দ্বারা ডিভিজিবল সে সংখ্যা 4 দ্বারাও ডিভিজিবল, কারণ 4-এর একটা ফ্যাক্টর হচ্ছে 8-এর একটা ফ্যাক্টর হচ্ছে 4, 46-এর একটা ফ্যাক্টর হচ্ছে উৎপাদক হচ্ছে কত? 23। সেই জন্য যে 46 দ্বারা ডিভিজিবল হবে সে 23 দ্বারাও ডিভিজিবল হবে। দেখো যদি 1 1 1 ডট ডট করে লেখা আছে ইজ ডিভিজিবল বাই n, দেয়ার ইজ এ লিস্ট ভ্যালু অফ n। দেখো 1 পরপর এরকম লেখা থাকলে 1 1 1 এই পুরো ডট ডট করে চলতে আছে, এটা 9 দ্বারা ডিভিজিবল যদি হয় তাহলে ডেফিনেটলি এদের ডিজিট সামটা কি হবে? 9 অথবা 9-এর মাল্টিপল হবে। তাহলে n এর সর্বনিম্ন মান বলেছে, তার মানে ডেফিনেটলি এখানে কতগুলো 1 থাকতে হবে? 9টা 1 থাকলে তবে গিয়ে এটা 9 দ্বারা ডিভিজিবল। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে সর্বনিম্ন মান হচ্ছে কত? 9 হবে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, নিচের কোন সংখ্যাটা 8 দ্বারা ডিভিজিবল? ডিভিজিবল 9। 8 দ্বারা ডিভিজিবিলিটির রুল কি আছে? লাস্ট 3টে ডিজিট যদি 8 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যাটা 8 দ্বারা ডিভিজিবল। তো এখানে আমরা চেক করব লাস্ট 3টে ডিজিট। দেখো এটা যদি দেখি 8-এ ভাগ করলে কত হবে? 8 7 8 8 8 64, দেখো 36। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ এটা 8 দ্বারা ডিভিজিবল স্যার 9। 12 6 7 6 একে আমরা 8 দ্বারা যদি ভাগ করি, 8 8-এ দেখো 64, তাহলে কত হচ্ছে? 36। 36 তো 8 দ্বারা ভাগ যায় না, অর্থাৎ প্রথমেই আমরা অ্যান্সার পেয়ে গেলাম যে এই সংখ্যাটা 8 দ্বারা ডিভিজিবল হবে না স্যার। ওকে, নেক্সট দেখো, নিচের কোন সংখ্যাটা 2 5 10 এবং 11 দ্বারা ডিভিজিবল? এটা অ্যাকচুয়ালি এই ধরনের প্রশ্নগুলো এলসিএম এইচসিএফের প্রশ্ন হয়, যেহেতু ডিভিজিবিলিটির একটা কনসেপ্ট আছে সেই জন্য এখানে দেওয়া। প্রথম কথা হচ্ছে যে সংখ্যা 2 দ্বারা ডিভিজিবল তার ইউনিট ডিজিটে স্যার হয় 0 থাকবে নাহলে 2 থাকবে, তাহলে সেই অনুযায়ী এটা হবে না, কারণ 7 আছে। এবারে 5 দ্বারা যে ডিভিজিবল তার ইউনিট ডিজিটে হয় 0 থাকবে না হলে 5 থাকবে, তাহলে এটা 2 আছে, তাহলে এটাও হবে না। এবারে রইল বাকি এই দুজন, এদের মধ্যে যে কাউকে যে কোনো একটাকে চেক করলে বাকিটা পেয়ে যাব। যদি প্রথমটাকে নিয়ে চেক করি 11 দ্বারা ডিভিজিবল হলো, তাহলে উত্তর ওইটা হলো। যদি ডিভিজিবল না হয় তাহলে উত্তর বাকিটা যেটা থাকবে। 11-এর ডিভিজিবিলিটির রুল কী আছে স্যার? দুভাবে করা যায়। এক হচ্ছে অল্টারনেট কনসেপ্ট, আর একটা হচ্ছে দেখো 3টে করে পেয়ার। প্রথমে অল্টারনেট কনসেপ্টটা বলি। 5 9 7, দেখো 9 5 14 আর 7 কত হচ্ছে? 21। 8 2 10, এখান থেকে 10 বাদ গেলে কত হলো? 11-এর মাল্টিপল। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা 11 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, আচ্ছা 3টে করে সংখ্যা কি হয়? এখানে আছে 5 8 9, দেখো 2 7 0 এটা আছে। তাহলে এখানে আমরা 3টে করে সংখ্যার পেয়ার নেই, তাদের ডিফারেন্স বার করি। দেখো 270 যদি বাদ দাও এখানে কত পাবে? 2 9, আর এটা হচ্ছে দেখো 3। এটা ডেফিনেটলি 7 দ্বারা ভাগ যাবে, সরি 11 দ্বারা ভাগ যাবে। 11 2-এ কত হচ্ছে? 22, তাই তো? ভুল করলাম নাকি যোগ বিয়োগ? আচ্ছা এটা 1 হবে, তাই না ভাই? এখানে ভুল করে ফেলেছি। এটা 9 হবে, 8 থেকে 7 গেলে 1 হবে, 5 থেকে 3 গেলে 5 থেকে 2 গেলে 3। 11 2-এ কত হবে? 22 হবে। এটা 9 নামলো 99, 11 9 99। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি। আর এইটা এমন একটা প্রসেস, এই প্রসেসের মাধ্যমে তুমি 7 11 এবং 13-র ডিভিজিবিলিটি রুল চেক করতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি 8 দ্বারা বিভাজ্য নয়? এটা তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ একটু আগেই আমরা এটা একই অঙ্ক করেছি। দেখো এটা একটাই ড্যাশ আছে, ঠিক আছে? 7-7624 সংখ্যাটি শূন্যস্থানে ক্ষুদ্রতম কোন অঙ্কটি লিখলে গঠিত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা ডিভিজিবিলিটির রুল কি স্যার? ডিজিটাল সামটা হচ্ছে 3 দ্বারা ডিভিজিবল, বা আমরা আরেকটা কাজ করতে পারি, 3 দ্বারা ডিভিজিবল হবে এই সংখ্যা বা সংখ্যার পেয়ারগুলোকে বাদ দিতে পারি। এটা 3 দ্বারা ভাগ হয়, 4 আর 2 যোগ করলে 6, এটাও 3 দ্বারা ভাগ হয়। তাহলে এখানে কোন সংখ্যা বসালে, মিনিমাম কোন সংখ্যাটা বসালে 3 দ্বারা ডিভিজিবল হবে? দেখো 7 আর 7 হচ্ছে কত? 14। এর সাথে কত যোগ করলে সেটা 3 দ্বারা ডিভিজিবল হবে? 14-র পরের সংখ্যা দেখো কত হয়? 15, যেটা 3 দ্বারা ডিভিজিবল। তার মানে এখানে 1 যদি আমি বসাই তাহলে পুরো সংখ্যাটা হচ্ছে আমার কি হবে? 3 দ্বারা ডিভিজিবল হবে। নেক্সট দেখো 5 অঙ্কের সংখ্যা, এটা যাতে 9 দ্বারা বিভাজ্য হয় তার জন্য x-এর সর্বনিম্ন মান কত? সেই কনসেপ্টটা একই, 3-এর কনসেপ্ট 9-এর কনসেপ্ট প্রায় এক। 7 আর 2 দেখো কত হয় স্যার? 9, বাদ দিয়ে দিলাম। 6 আর 5 হচ্ছে দেখো 11,
প্লাস হচ্ছে এক্স, এই পুরোটা 9 দ্বারা ডিভিজিবল হতে গেলে আমি নেক্সট 11-র পরে সংখ্যা কোনটা 9 দ্বারা ডিভিজিবল? 18। তাহলে 11-র সঙ্গে কত যোগ করলে 18 হবে স্যার? 7 যোগ করলে 18 হবে। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি। দেখো এই এত বড় একটা সংখ্যা, এটা কোন সংখ্যা দ্বারা ডিভিজিবল? দেখো এখানে প্রথম বলেছি ডিভিজিবল বাই বোথ 6 অ্যান্ড 11। প্রথম কথা হচ্ছে এই সংখ্যাটা 6 দ্বারা তো কোনোদিন ডিভিজিবল হবেই না, নাইদার ডিভিজিবল বাই 6 নর 11। প্রথম কথা হচ্ছে 6 দ্বারা তো ডিভিজিবল হলো না, এবারে রইল বাকি 11 দ্বারা ডিভিজিবল চেক করা। দেখো সেই এখানে 3টে করে সংখ্যার পেয়ার নাও, কারণ তুমি এইভাবে করতে পারো, এইভাবে করলে সময় হচ্ছে তোমার অনেক বেশি যাবে, ঠিক আছে? 3টে সংখ্যার পেয়ার নয়, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার আর এটা একটা পেয়ার। এর পরের কাজ কি হয়? অল্টারনেট পেয়ারগুলোকে যোগ করে তাদের বিয়োগ হয়। দেখো 3টেই সংখ্যা তাদের হচ্ছে কনজিকিউটিভ হিসেবে চলছে। তুমি 611 প্লাস 611, সেখান থেকে 611 মাইনাস 611 করলে তুমি পাবে হচ্ছে 0, যেটা হচ্ছে 11 দ্বারা ডিভিজিবল। অতএব ডিভিজিবল বাই 11 অনলি। বোঝা গেল? যখন কোনো সংখ্যা এইভাবে থাকবে, ধরো আমি আর একটা এক্সাম্পল বলছি, ধরো এরকম থাকলো 589347 এই সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল হবে কিনা? তো তার জন্য প্রসেস হচ্ছে কি স্যার, 3টে করে সংখ্যার পেয়ার নেব, নিয়ে কি করব? অল্টারনেটগুলোকে যোগ করব, এটা আর এটা যোগ করব। যোগ করলে কত হবে? দেখো 9 8 17 মানে 97, আর 5 আর 5 হচ্ছে দেখো 10। তাহলে সেখান থেকে এইটাকে বাদ দেবো, 3 4 7, 3 4 দেখো 7, বাদ দিলে 0, এটা হচ্ছে দেখো 5 আর এটা হচ্ছে দেখো 7। 750 সংখ্যাটা কি 11 দ্বারা স্যার ডিভিজিবল? না। এই সংখ্যাটা স্যার 13 দ্বারা ডিভিজিবল? না, 13 দ্বারাও ডিভিজিবল হবে না। এই সংখ্যাটা কি স্যার 7 দ্বারা ডিভিজিবল? 7 দ্বারাও নয়। অতএব এই সংখ্যাটা কোনোভাবেই 7 11 13 দ্বারা ডিভিজিবল নয়, ঠিক আছে? তো এইভাবে আমরা 7 11 13 ডিভিজিবিলিটি রুল চেক করতে পারি। ওকে, নেক্সট দেখো। দেখো এরপরে হচ্ছে কি গুণনীয়ক। গুণনীয়ক বের করতে বলেছে। গুণনীয়কের জাস্ট ছোট 3টে সূত্র তোমাকে বলে দিই। যে ধরো কোনো একটা সংখ্যা আছে এইভাবে, যে 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5 আর 7 টু দি পাওয়ার ধরো হচ্ছে 2। এখানে দেখো প্রথম টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কি হবে? 4 প্লাস 1 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। পাওয়ার প্রথমে আমরা কি করব? মৌলিক সংখ্যার পাওয়ার হিসেবে বের করব। ধরো কোনো জায়গাতে এরকম আছে 4 টু দি পাওয়ার 3, আর এখানে ধরো আছে তোমার 9 টু দি পাওয়ার 5। তাহলে এখানে প্রথমে তোমাকে এগুলোকে কি করতে হবে? 4 মানে হচ্ছে 2 এর সামথিং পাওয়ার, 9 মানে হচ্ছে 3 এর সামথিং পাওয়ার, এইভাবে তোমাকে সাজাতে হবে। তারপরে গিয়ে তুমি বার করবে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। এরপরে আমরা বার করব কি? দ্বিতীয় নাম্বার, 1 নাম্বার এটা বার করলাম। দ্বিতীয় নাম্বার আমরা বার করতে পারি প্রাইম ফ্যাক্টর। প্রাইম ফ্যাক্টরগুলো স্যার কি হয়? সিম্পল, 4টে 5টা আর দেখো 2টো, তাদের যোগফল। 3 নাম্বার, নাম্বার অফ হচ্ছে কি অড ফ্যাক্টর, নাম্বার অফ অড ফ্যাক্টর। সেক্ষেত্রে আমরা কি করব? শুধু ইভেনের পার্টটা বাদ দিয়ে দেবো, দিয়ে কি করব? 5 প্লাস 1 ইন্টু দেখো 2 প্লাস 1 এটা। আর যখন হচ্ছে 4 নাম্বার ইম্পর্টেন্ট যেটা ইভেন ফ্যাক্টর, তখন কিন্তু স্যার এইভাবে কনসেপ্টে গেলে হবে না, তখন অনেক কাঠখড় পোড়াতে হবে। তার থেকে সহজ প্রসেস হচ্ছে কি, তুমি টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করো, কোনো একটা জায়গার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করো, সেখান থেকে অড ফ্যাক্টরটাকে বাদ দিয়ে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে? সেখানে যত ইভেন ফ্যাক্টর আছে পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবারে অঙ্কটা করি আমরা। এর কয়টি গুণনীয়ক? দেখো জোড় গুণনীয়ক আছে, জোড়। তাহলে জোড়ে যাওয়ার আগে আমরা টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করি। টোটাল নাম্বার অফ ফ্যাক্টর স্যার 7 প্লাস 1 মানে হচ্ছে দেখো 8, 4 প্লাস 1 মানে হচ্ছে দেখো 5, 3 প্লাস 1 হচ্ছে দেখো 4, আর এখানে পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, 1 আর 1 হচ্ছে কত? 2। তাহলে এখান থেকে তুমি পাবে দেখো 8 4 32, আর 5 আর 2 কত হবে দেখো 10, 0। তাহলে 320টা হচ্ছে কি টোটাল ফ্যাক্টর। এবারে আমার বার করবো হচ্ছে দেখো অড নাম্বার অফ ফ্যাক্টরস। অড ফ্যাক্টরের বেলায় এটাকে বাদ দেবো, তাহলে এটা কত হবে দেখো 5 ইন্টু দেখো কত 3 আর 1 হচ্ছে দেখো 4, আর ওটা দেখো 2। তাহলে কত হবে? 5 2 10, আর এটা কত হবে দেখো 40, বা 5 4 20 2 40। তাহলে সেখান থেকে আমি ইভেন ফ্যাক্টরটা বার করব কিভাবে? টোটাল নাম্বার অফ ফ্যাক্টর থেকে অড নাম্বার অফ ফ্যাক্টর বাদ দেবো। 320 মাইনাস হচ্ছে দেখো 40, তার মানে কত হবে? 280। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 280। ঠিক আছে, নেক্সট দেখো ভাই।
এই সংখ্যার কয়টি গুণনীয়ক আছে? তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে? পাওয়ারে ভাঙতে হবে। পাওয়ারে আগে এটাকে ভাঙো, ধীরে সুস্থে ভাঙো। 2 2 6 12, 2 1 2, 2 4 8, 2 4 8। এরপরে আবার দেখো 2 এ যাবে, 2 3 6, 14 এর জন্য 0, 2 7 14, 2 2 দেখো 4। তারপরে আবার দেখো 2 এ যাবে, 2 15 30, 2 3 6, 2 6 12। আবার দেখো 2 এ যাবে, 2 7 14, 2 6 12, 2 8 16। আবার দেখো 2 এ যাবে, 2 3 6, 2 8 16, 2 4 8। আবার 2 এ যাবে, 2 19 38, 2 2 4। আবার 2 এ 2 9 18, 2 6 12। দেখো আবার 2 এ 2 4 8, 2 8 16। আবার 2 এ 2 2 4, 2 4 8। 24 হলে কত হবে? দেখো 2 2 2 4, 2 2 6 12। দেখো 2 2 3 6। তার মানে এখানে পাওয়ার কত পাচ্ছি? 2 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 2 টু দি পাওয়ার দেখো কত হচ্ছে? 12 ইন্টু 3 টু দি পাওয়ার কত হচ্ছে? 1। কয়টি গুণনীয়ক আছে? এখানে আমরা বলবো 12 প্লাস 1, আর এখানে হচ্ছে স্যার 1 প্লাস 1। তার মানে হচ্ছে কত? 13 ইন্টু দেখো কত? 2, 13 2 হচ্ছে 26টা আমার হচ্ছে এখানে গুণিতক আছে। ঠিক আছে, নেক্সট দেখো 7 to 9 এর কয়টি গুণনীয়ক পূর্ণবর্গ? তো এখানকার কনসেপ্টটা স্যার কি? 7 to 9 কে ভাঙো। 7 to 9 মানে হচ্ছে 9 এর কিউব স্যার। ঠিক আছে, 9 মানে দেখো 3 এর স্কোয়ার, তার পাওয়ারে দেখো কত আছে? 3। যখনই তোমাকে জিজ্ঞেস করবে কয়টি গুণনীয়ক পূর্ণবর্গ আছে, তাহলে তুমি আগে পূর্ণবর্গ হিসেবে ভাঙো। 7 to 9 মানে দেখো 9 এর কিউব। 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, তার পাওয়ারে কিউব আছে। তাহলে এখানে নাম্বার অফ পূর্ণবর্গ সংখ্যা কি হবে? 3 প্লাস 1। পূর্ণবর্গ সংখ্যা রাখবে, তার পাওয়ার বার করবে, পাওয়ারে যা থাকবে তার সঙ্গে 1 যোগ করবে, সেটাই হচ্ছে আমাদের নাম্বার অফ পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, নেক্সট দেখো এই গুণফলের কয়টি মৌলিক গুণনীয়ক আছে? মৌলিক কি করব স্যার? এটা 8। 8 মানে আমরা লিখতে পারি দেখো 8 মানে এটা পাওয়ারে 10 আছে, এটা হচ্ছে 2 এর কিউব, তার পাওয়ারে দেখো কত আছে? 10। তার মানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার কত আছে দেখো? 30। 9 এর পাওয়ারে দেখো 7, তার মানে হচ্ছে দেখো 3 এর স্কোয়ার, তার পাওয়ারে যদি 7 হয় তার মানে 3 টু দি পাওয়ার 14। আর 7 এর পাওয়ারে দেখো 8, 7 এর পাওয়ারে দেখো কত হচ্ছে? 8। তাহলে এইগুলো সবই হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক গুণনীয়ক কী হবে? পাওয়ারে যেগুলো আছে সেগুলোকে যোগ করব। 30, 14 হচ্ছে 44, 44 আর 8 হচ্ছে দেখো 52। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 52টা প্রাইম ফ্যাক্টর আছে। নেক্সট দেখো দেখো এরপরে আসছি আমরা রিমাইন্ডার থিওরিমের ক্ষেত্রে। কত টাইপের প্রশ্ন হয় দেখো, একটি ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 4 গুণ যদি ভাগশেষ 45 হয় তবে ভাজ্য কত? দেখো কি বলেছে? ভাজক ভাগফলের 10 গুণ, ভাজকটা ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের কত গুণ? ভাগশেষের 4 গুণ। ভাগশেষ কত আছে? 45 আছে। তাহলে দেখো এবার স্টেপ বাই স্টেপ এগো। তাহলে এটা যদি 45 হয় স্যার এটা কত হবে? 5 4 20, 4 4 16, 16 আর 2 কত হবে? 18, মানে 180। এবারে ভাবো এর 10 গুণ যদি 180 হয় তার মানে নিশ্চয়ই এটা কত? এটা হচ্ছে 18। ঠিক আছে, এবারে দেখো ভাজ্য সমান কি হয়? ভাজক গুণিতক ভাগফল 100, ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। দেখো 18 18 কত হয়? 324 হয়, তাই না? 3240। তার সঙ্গে আরো কি হবে বলো? 45 যোগ হবে। ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে কত হবে? 3285। 3285 হচ্ছে স্যার আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো ভাই, দেখো একটি পূর্ণ সংখ্যা n কে 8 দিয়ে ভাগ করা হয় তখন 3 ভাগশেষ থাকে। যদি 6n - 1 কে 8 দিয়ে ভাগ করা হয় তবে কত ভাগশেষ থাকবে? দেখো n কে 8 দিয়ে ভাগ করলে যদি 3 ভাগশেষ থাকে তাহলে আমি একটা সংখ্যা ধরতে পারি ডেফিনেটলি n এর ভ্যালু 11 হতে পারে, 22ও হতে পারে। ঠিক আছে, বা এরপরের সংখ্যা আমি আরও কিছু ধরতে পারি যাকে হচ্ছে 8 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ পাওয়া যাবে। এবার দেখো 6n কে 6n - 8 দিয়ে ভাগ করবো, তাহলে n এর ভ্যালু 11 ধরেছি, তার মানে 11 6 66 -1 বাই দেখো 8, তার মানে হচ্ছে কত? 65 বাই হচ্ছে 8, 8 8 64, তাহলে রিমাইন্ডার কত হলো? রিমাইন্ডার হচ্ছে স্যার হলো 1। নেক্সট দেখো 7 টু দি পাওয়ার 42 কে 48 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে? তো এই ধরনের অঙ্কগুলো আমরা অলরেডি করেছি। দেখো 7 এর পাওয়ারে কত আছে? 42, তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 7 এর যদি এখানে 2 একটা ভেতরে নিয়ে আসি, এটা 2 দিয়ে ভাগ করলে কত হবে? উপরে 21 হবে। আর একে ভাগ করছি কত দিয়ে বলো? 48 দিয়ে। তাহলে 7 এর পাওয়ারে কত? 2 যদি হয় এটা হচ্ছে 49।
তার পাওয়ারে দেখো 21 বাই হচ্ছে 48। এবারে আমরা এটাকে কীভাবে ভাঙি, 48 প্লাস 1 তার পাওয়ারে হচ্ছে 21 বাই দেখো কত 48, তাহলে 48 দিয়ে এটা যেহেতু ভাগ কেটে যায় তাহলে শুধুমাত্র প্লাস 1 তার পাওয়ারে হচ্ছে 21 বাই হচ্ছে আমরা 48 করি, তাহলে প্লাস 1-এর পাওয়ারে 21 মানে হচ্ছে 1, তাহলে 48 যাই হোক রিমাইন্ডার আমাদের দাঁড়াবে কত, 1 দাঁড়াবে আমাদের রিমাইন্ডার। নেক্সট দেখো এটা সিম্পল প্রশ্ন, 19-এর পাওয়ারে 20 মানে আমরা লিখতে পারি দেখো 20 মাইনাস 1 তার পাওয়ারে দেখো 200, একে কত দিয়ে ভাগ করছি 20 দিয়ে, তাহলে দেখো এটা তো আমাদের কেটে গেল, -1-এর পাওয়ারে একটা কি নাম্বার বলো, ইভেন নাম্বার, আর নিচে 20, তাহলে পাওয়ারে ইভেন মানে সেটা কি হয়ে যাবে বলো, পজিটিভ হয়ে যাবে, অতএব রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার হবে 1 হবে। পরে কোশ্চেন দেখো, একটি সংখ্যাকে 55 দিয়ে ভাগ করলে 28 ভাগশেষ থাকে, একই সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। দেখো সিম্পলি আমরা কি করি, যেটা এখানে ভাগশেষ থাকে তাকে এইটা দিয়ে ভাগ করে দিই, তাহলে 28-কে 11 দিয়ে ভাগ করলে কত হবে, 11 দিয়ে 22, রিমাইন্ডার কত পাবো, রিমাইন্ডার পাবো হচ্ছে স্যার 6। এগুলো খুব সহজ প্রশ্ন। পরে দেখো এইটা খুব ভালো একটা প্রশ্ন, একে যদি 35 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। ভালো করে একটা কনসেপ্ট দেখো, 8 × 5 একে যদি আমরা 3 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হবে বলো তো। দেখো আমরা নর্মালি করতে পারি স্যার, এটাই তো করতে পারি, 40/3 করতে পারি, 3 × 1 = 3, 13 × 3 = 39, তার মানে রিমাইন্ডার কত হচ্ছে 1 হচ্ছে না, এটা করতে পারি। এবারে এখানে দেখো আমরা যদি এখানে বলি 3 দিয়ে ভাগ করলে স্যার কত হচ্ছে, 3 × 2 = 6, রিমাইন্ডার কত 2, এখানে 3 দিয়ে ভাগ করলে কত, 3 × 1 = 3, রিমাইন্ডার কত দেখো 2, তাদেরকে গুণ করে দাও, 2 × 2 কত হচ্ছে 4, তাহলে সেই 4-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, রিমাইন্ডার দেখো 1। আরও এক্সাম্পল নাও, ধরো আমার পাশে আছে দেখো 70, নর্মালি আমি ভাগ করছি কি দিয়ে, 7 দিয়ে, 7 না সরি 9 দিয়ে, ঠিক আছে। আচ্ছা 70-কে আমি তো এভাবে লিখতে পারি 10 × 7 বাই হচ্ছে দেখো 9, ওকে। তাহলে 10-কে 9 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হয় 1, আর 7 যেহেতু ছোট তাহলে 7 থাকলো, তাহলে দেখো 7 × 7/9, অর্থাৎ 9 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হচ্ছে 7, তাহলে তুমি এখানে ভাগ করো 9 × 7 = 63, দেখো 7 ভাগশেষ আছে। এটা বলার কারণ হচ্ছে এখানে তোমাকে যেটা দেওয়া আছে দেখো 72 × 73 × 78 × 76 বাই দেখো কত হচ্ছে 35। তাহলে এখানে আমরা কি করব, ইন্ডিভিজুয়াল এদেরকে ভাগ করে রিমাইন্ডার দেখবো। 35 দিয়ে ভাগ করলে দেখো এখানে রিমাইন্ডার কত 2, এখানে রিমাইন্ডার কত দেখো 3, এখানে রিমাইন্ডার কত 35 8, আর এখানে কত দেখো 6। এদেরকে এবারে গুণ করো, 3 × 2 = 6, দেখো 3 × 2 = 6, 8 × 6 = 48, এভাবে করতে পারো। অথবা তুমি আরেকটা কাজ করো, 3 × 2 = 6 করো, আর এখানে দেখো 8 × 6 = 48 করো। দেখো 48-কে 35 দিয়ে ভাগ করলে কত হবে স্যার 13 হবে, তাহলে 13 × 6 কত হচ্ছে 78, তাকে আবার 35 দিয়ে ভাগ করলে 35 × 2 = 70 করলে 8 হচ্ছে স্যার আমাদের দেখো রিমাইন্ডার। তাহলে এই পুরোটাকে এত বড় করে গুণ করার কোনো দরকার নেই, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল সংখ্যা দেখো তাদেরকে ভাগ করো। ধরো আমার কোনো জায়গাতে এরকম আছে 12 18 20, এখানে আমি ভাগ করছি কত দিয়ে, ধরো আমি ভাগ করছি হচ্ছে 7 দিয়ে, তাহলে আমি কি করবো, প্রথমে কি সবাইকে গুণ করব না, ইন্ডিভিজুয়াল রিমাইন্ডার বার করবো। দেখো 7 দিয়ে ভাগ করলে 5 আছে, 7 × 2 = 14 করলে 4 আছে, 7 × 2 = 14 করলে দেখো কত হবে 6 আছে। এবারে এদেরকে আবার গুণ করো, 5 × 4 = 20, 5 × 6 = 30, 5 × 4 = 20, 6 × 120 করতে পারো। অথবা তুমি আর একটা কাজ করতে পারো, দেখো 5 × 4 = 20 করে নাও, আর এখানে 6-কে যেভাবে রাখা আছে সেভাবে রাখো। দেখো 7 × 2 = 14 করলে দেখো আর একটা 6 পাবে, 6 × 6 কত হচ্ছে 36 বাই 7, 7 × 5 = 35 করলে রিমাইন্ডার দেখো 1। তুমি টোটালটাকে গুণ করে 7 দিয়ে ভাগ করো, দেখো একই রিমাইন্ডার পাবে, ওকে। নেক্সট দেখো ভাই, দেখো এগুলোকে বলা হয় সাকসেসিভ রিমাইন্ডারের কনসেপ্ট। সাকসেসিভলি এই কথাটা অবশ্যই থাকবে। ফাইন্ড দ্য নাম্বার হোয়েন সাকসেসিভলি ডিভাইডেড বাই 3 5 7 লিভস রিমাইন্ডার 2 1 3 রেসপেক্টিভলি অ্যান্ড দ্য লাস্ট কোসেন্ট কত বলা আছে 3। যখন এরকম থাকবে তখন আমাদের একটা প্রসেস আছে ভাই, এভাবে সিঁড়ি ভাঙা অঙ্কের মতো করে সাজিয়ে নাও। এখানে প্রথমটা উপর থেকে লেখো, কত দেওয়া আছে 3 5 এবং 7 দিয়ে ভাগ করলে, 3 5 এবং হচ্ছে 7 দিয়ে ভাগ করলে যথাক্রমে দেখো 2 1 এবং 3 ভাগশেষ থাকে, এবং ফাইনাল যে আমার কোশ্চেনটা হয় সেটা হচ্ছে কত হয় 3 হয়। তাহলে এটাকে এইখানে লেখো, আমার সংখ্যাটা দরকার, এইখানে যে সংখ্যাটা হবে সেটা দরকার। প্রসেসটা কি দেখো ভালো করে, এর সাথে এর গুণ করবে, 7 3 কত হলো 21, তার সঙ্গে এটাকে যোগ করবে, 7 3 21 আর 3 কত হবে দেখো 24।
একে 5 দিয়ে গুণ করবে, কত হবে দেখো 5 4 20 আর 5 2 10, মানে 120 প্লাস 1 মানে হচ্ছে কত 121। এরপরে কি করবে, এর সঙ্গে আবার একে গুণ করবে, দেখো 3 আর 12 3 36, মানে 363 হতো, আর 2 যোগ হবে, তার মানে 5, আর এটা দেখো কত হবে 36। এবার তুমি একে সাকসেসিভলি ভাগ করো, 3 দিয়ে ভাগ করবে, দেখো 2 রিমাইন্ডার পাবে, 5 দিয়ে একে ভাগ করবে, দেখো 1 রিমাইন্ডার পাবে, 7 দিয়ে একে ভাগ করবে, দেখো 3 রিমাইন্ডার পাবে। ব্যাস এইটাই হচ্ছে প্রসেস। আর আমাদের সংখ্যা কত হচ্ছে 365, 365 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেখো এরকম অঙ্ক আরও দেওয়া আছে এইটা। এবারে এটাতে আর একটু টুইস্ট দেওয়া আছে। টুইস্টটা কি, প্রথমে বলেছে সংখ্যাটাকে 2 3 5 দ্বারা ভাগ করার পরে অবশিষ্ট যথাক্রমে 1 2 3 হয়, যদি শেষ ভাগফল 1 হয় তবে সংখ্যাকে 13 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে। মানে তোমাকে প্রথমে সংখ্যা বার করতে হবে, তারপরে তাকে আবার 13 দিয়ে ভাগ করতে হবে। ভালো করে দেখো ভাই, সেই একই রকমভাবে এবার ছবিটা আঁকো এইভাবে। দেখো এবার বসাও। এবারে প্রথমে যাকে দিয়ে ভাগ করা হয়েছে, দেখো 2 3 আর দেখো 5, ভাগ করলে যথাক্রমে 1 2 এবং 3 হচ্ছে ভাগশেষ হয়, এবং শেষ ভাগফল হচ্ছে কত 1। তাহলে এবার এর সাথে একে গুণ করব, কত হবে 5 আর 1 5, আর 3 যোগ করলে কত হবে স্যার 8, 8 3 কত হবে 24, আর 2 কত হবে দেখো 26, 26 আর 2 কত 52, আর 1 হচ্ছে দেখো 53। এবারে এই সংখ্যাটাকে আমরা 13 দিয়ে ভাগ করতে বলে রিমাইন্ডার কত হবে, 13 4 52 হবে, 13 4 দেখো 52। তাহলে রিমাইন্ডার কত হচ্ছে স্যার, রিমাইন্ডার হচ্ছে 1। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। ওকে, নেক্সট দেখো, এরপরে আমরা যেটাতে আসছি সেই টপিকটা হচ্ছে কি বলো, ইউনিট ডিজিট। দেখো ইউনিট ডিজিট করতে গেলে কয়েকটা জিনিস একটু মনে করে নিই। সেটা কি স্যার, ইউনিট ডিজিট কীভাবে বের করা হয়। প্রথম কথা হচ্ছে এই ধরনের কিছু কনসেপ্ট থাকে, ধরো 2 3 4 8 9 3, এর পাওয়ারে হচ্ছে কত হবে 4 8 5 7 9। এর একক স্থানের অঙ্ক কি হবে। এই ধরনের কনসেপ্টের ক্ষেত্রে বা অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, প্রথমেই হচ্ছে কি করি, এটাকে ছোট করে নিই। এখানে 3 নেব, আর এখানে দেখো 79 করব, একে এবারে 4 দিয়ে ভাগ করব, যে রিমাইন্ডারটা পাবো সেই রিমাইন্ডারটা 3-এর পাওয়ারে বসাবো। যদি রিমাইন্ডারটা 0 হয় তাহলে সেই সংখ্যার পাওয়ারে বসাবো কত 4। এটা আমাদের কনসেপ্ট। 4 দিয়ে ভাগ করলে দেখো 4 1 4, 3 আছে 39 আছে, 4 4 9 36, তাহলে 3 টু দি পাওয়ার কত হবে, রিমাইন্ডার কত দাঁড়াচ্ছে এখানে, রিমাইন্ডার দাঁড়াচ্ছে দেখো 3, তার মানে 3 টু দি পাওয়ার 3, তার মানে ইউনিট ডিজিট 27 হচ্ছে টোটাল হবে, 3 এর কিউব, ইউনিট ডিজিট কত হবে 7। এটা একটা স্পেশাল কিছু কেস আছে, যেমন কি স্যার 1-এর পাওয়ারে যাই থাকুক না কিনা সেটা কি হয়, ইউনিট ডিজিট 1 হয়। 2 3 4 5, 5-এর পাওয়ারে যাই থাকবে ইউনিট ডিজিট তাই হবে। 6-এর পাওয়ারে যাই থাকবে ইউনিট ডিজিট তাই হবে। 0-এর পাওয়ারে যাই থাকবে ইউনিট ডিজিট তাই হবে বা 0 হবে। এটা হচ্ছে এই 4 জনের স্পেশাল কেস। 4 এবং 9-এর হচ্ছে স্পেশাল কেস আছে কি স্যার, 4-এর পাওয়ারে যদি কোনো ইভেন সংখ্যা থাকে তাহলে ইউনিট ডিজিট 6 হয়। 4-এর পাওয়ারে যদি কোনো অড সংখ্যা থাকে তাহলে ইউনিট ডিজিট 4 হয়। কীরকম, 4-এর পাওয়ারে ইভেন সংখ্যা তুমি 2 ভেবে নাও, 4 4 16, দেখো ইউনিট ডিজিট 6। 4-এর পাওয়ারে অড তুমি ভেবে নাও 1, 4-এর পাওয়ারে 1 মানে হচ্ছে দেখো 4। সিমিলার কেস হচ্ছে 9, 9-এর পাওয়ারে যদি ইভেন হয় আর 9-এর পাওয়ারে যদি অড হয়, দেখো 9-এর পাওয়ারে ইভেন মানে জোড় সংখ্যা ভেবে নাও 2, 9 9 81, মানে ইউনিট ডিজিট হচ্ছে 1। পাওয়ারে অড ধরে নাও 1, তাহলে 9 1 কত হবে 9। এটা হচ্ছে স্পেশাল কেস হচ্ছে 4 এবং দেখো 9, আর বাদ বাকি 1 2 3 4 5 6টা হয়ে গেছে। আর বাদ বাকি কে আছে দেখো 2 3 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 7 8, এই 4 জনের জন্য হচ্ছে আলাদা কেস হয় এরকম করে, ঠিক আছে। আর যেখানে আমি 4 দেখতে পাবো 9 দেখতে পাবো সেখানে স্পেশাল কেসটা হয় কিনা দেখে নেবো, আর বাদ বাকি এদের কোনো চেঞ্জেস হয় না। আর একটা জিনিস আমাদেরকে জানতে হবে, যে কোনো ইভেন সংখ্যার সঙ্গে ইভেন সংখ্যা গুণ করলে স্যার ইভেন হয়, যে কোনো ইভেনের সঙ্গে অড গুণ করলে কি হয় স্যার ইভেন হয়। 3 আর 2 গুণ করো 6, অডের সঙ্গে অড বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা গুণ করলে অড হয়। একটা ইভেন সংখ্যার সঙ্গে একটা 5 গুণ করলে ইউনিট ডিজিটে 0 হয়। একটা অড সংখ্যার সঙ্গে 5 গুণ করলে ইউনিট ডিজিট কি হবে স্যার 5ই আসবে সারা জীবন, ঠিক আছে। তো এই কনসেপ্টটা জানতে হবে, এখানে এই জিনিসগুলো জানার পরে তুমি হচ্ছে ইউনিট ডিজিটের অঙ্ক করতে পারো। চলো ভাই শুরু করা যাক। দেখো প্রথম কথা হচ্ছে 7 আছে,
7-এর পাওয়ারে স্যার 38, তাহলে এখানে 38কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4, 9 36 মানে হচ্ছে 2, তাহলে 7-এর পাওয়ারে 2 মানে এখান থেকে ইউনিট ডিজিট পেলাম 9, প্লাস দেখো 4-এর পাওয়ারে ইভেন, যখনই ইভেন তোমার মাথায় সঙ্গে সঙ্গে ক্লিক করবে 2, 4-এর স্কোয়ার, 4 কত হবে দেখো 16, তাহলে জাস্ট এর ইউনিট ডিজিট আর এর ইউনিট ডিজিট পেয়ে গেলাম 9 আর 6, যোগ করলে কত হবে 9 আর 6 15 আর 5, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই এইটা দেখো 3 আছে, 3-এর পাওয়ারে দেখো 24, 4 দিয়ে ভাগ করলে 0 হয়, অতএব 3 টু দি পাওয়ার পাওয়ারে কত হবে 4, 3 টু দি পাওয়ার 4 মানে দেখো কত হবে ইউনিট ডিজিট 1, 3 টু দি পাওয়ার 4 মানে কি গো বলো 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 3 9 3 27 3 81, তার মানে 1 মাইনাস 7 আছে, 7-এর পাওয়ারে দেখো কত 38, 4 দিয়ে ভাগ করো, 4 9 36 মানে 2, তার মানে 7-এর স্কোয়ার মানে দেখো 9, আর এখানে 6 আছে, পাওয়ারে যাই থাকুক কোনো চেঞ্জেস নেই স্যার 6 হবে, তার মানে 6 আর 1 কত হবে দেখো 7 মাইনাস দেখো 9, তাহলে এখানে 7 ইউনিট ডিজিট আছে, তার আগে আমি যা খুশি ভাবতে পারি 1 ভাবতে পারি, তাহলে 1 যদি ভাবি 17 থেকে 9 বাদ গেলে কত হবে স্যার 8, অতএব ইউনিট ডিজিটে 8 হবে। তুমি বলবে স্যার এখানে 27ও তো হতে পারতো, 47ও তো হতে পারতো, যা খুশি হোক না কিনা তুমি বসাও, ইউনিট ডিজিটে 8ই আসবে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, দেখো এখানে কি দেখবো আমরা 4 আছে, 4-এর পাওয়ারে অড, যখনই অড সঙ্গে সঙ্গে ভেবে নেবো 1 আছে, তাহলে 4-এর পাওয়ারে 1 মানে দেখো 4, প্লাস 3-এর পাওয়ারে দেখো কত লাস্ট দুটো 37, 4 দিয়ে ভাগ করলে 4 9 36 মানে পাওয়ারে 1, তাহলে 3-এর পাওয়ারে 1 মানে দেখো 3 মাইনাস 7, এখানে 4 দিয়ে ভাগ করলে 4 6 24 মানে 2, দেখো 7-এর স্কোয়ার মানে দেখো কত হচ্ছে 9, তাহলে এখানেও ঠিক সেম 4 আর 3 দেখো 7 মাইনাস হচ্ছে 9, সামনে আমি 1 ভেবে নিলাম, তাহলে 17 থেকে 9 গেলে কত হবে স্যার অ্যান্সার হচ্ছে হবে 8। ঠিক আছে, ঠিক করলাম তো? ঠিক আছে, পরে কোশ্চেন দেখো ভাই, দেখো এইটা এর একক স্থানের অঙ্ক নির্ণয় করো, দেখো 3 সব হচ্ছে 3 আছে, সব 3 আছে, 3-এর পাওয়ারে দেখো 4 দিয়ে ভাগ করলে 4 1 4 4 2 8 মানে পাওয়ারে 1, পাওয়ারে 1 মানে এখান থেকে আমরা পেতে পারি এটা হচ্ছে দেখো 3, এখানে 3 আছে, 4 দিয়ে ভাগ করো 16, 12 4 48, তার মানে এটা 2 হবে, তাহলে 3-এর স্কোয়ার মানে কত হবে বলো 9 হবে, আর এটা কত আছে 3 আছে, এখানে 151, 4 দিয়ে ভাগ করলে লাস্ট ডিজিটকে 12 4 48 মানে দেখো 3, তাহলে এটা কত হবে দেখো 7, 7 3 10 আর 9 19, তাহলে 9 হচ্ছে আমাদের ইউনিট ডিজিট। নেক্সট দেখো ভাই, দেখো এর একক স্থানের মান কত, সেই একই রকমভাবে এটা হচ্ছে 7 নেবো, আর এখানে 4 দিয়ে ভাগ করবো, 4 8 32 হয়ে যাচ্ছে, অতএব 7-এর পাওয়ারে দেখো 4, তাহলে এখানে হবে কত 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু দেখো 7, 7 7 49-এর 9, 7 7 49-এর 9, 9 আর ইন্টু 9 গুণ করলে কত হবে 1 হবে, ইউনিট ডিজিট 1। 7 টু দি পাওয়ার 73 এর একক স্থানের মানটা কত, দেখো এখানে 4 দিয়ে ভাগ করবো একে, 4 1 4 4 8 32, ঠিক আছে 18 4 72, তাহলে 7-এর পাওয়ারে 1 মানে হচ্ছে ইউনিট ডিজিট কত হবে 7 হবে। নেক্সট দেখো এটা যোগ ফলে শেষ অঙ্কটা কি হবে, দেখো 9 আছে, 9-এর পাওয়ারে অড, 9-এর পাওয়ারে অড মানে আমি ভেবে নিতে পারি 1, তার মানে এটা কত হবে 9 হবে, প্লাস 4 দিয়ে ভাগ করলে দেখো 4 2 8 মানে পাওয়ারে 1, তার মানে 7-এর পাওয়ারে 1 মানে দেখো 7, 9 আর 7 যোগ করলে 16 হয়, ইউনিট ডিজিট কত হবে স্যার 6 হবে। ঠিক আছে, নেক্সট দেখো মাইনাস আছে এককের ঘরের সংখ্যা, দেখো 3 আছে, এটা 4 দিয়ে ভাগ করলে 4 9 36 কেটে যাচ্ছে, তার মানে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে দেখো 3 3 9 3 27 3 81 মানে হচ্ছে দেখো 1, মাইনাস দেখো 2-এর পাওয়ারে কত আছে 20, 4 দিয়ে ভাগ করলে 0 হয়, তার মানে পাওয়ারে 0 মানে এখানে 4 বসাবো, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কি হয় স্যার 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 2 4 2 8 2 16 মানে 6, তাহলে এখানে সামনে 1 থেকে 6 বাদ হচ্ছে, তুমি এখানে আর একটা 1 বসিয়ে দাও, তাহলে 11 থেকে 6 বাদ গেলে কত হবে 5 হবে। ঠিক আছে স্যার, ওকে। নেক্সট দেখো, দেখো দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস অফ দ্য প্রোডাক্ট 81 82 83 ডট ডট 89, এটা WBCS এর প্রিভিয়াস ইয়ারে দুবার মতো দিয়েছিল এই প্রশ্নটা। দেখো এখানে আমরা একটা কনসেপ্ট এক্ষুনি শিখলাম যে ইভেনের সঙ্গে অড গুণ করলে সেটা হয় ইভেন, এবং সেখানে যদি আর একটা 5 গুণ থাকে ইউনিট ডিজিটে, তার মানে ইউনিট ডিজিটে 0 হবে, ওই কনসেপ্টটা হচ্ছে এখানে অ্যাপ্লাই হবে। দেখো 81 82 83 84, এখানে কোনো একটা জায়গাতে 85 আছে না ভাই, তারপরে দেখো 86 যাই থাকুক না কিনা, একটা 5 একটা 2 10, বা বলতে পারি 3 আর 2 করলে ইভেন হয় 6, ইভেন নাম্বার, তার ইউনিট ডিজিটে 5 আছে, গুণ করলে কত হবে 0 হচ্ছে আমাদের হবে ইউনিট ডিজিট। এখানে দেখো এটা তোমার জন্য হোমওয়ার্ক থাকলো, সবগুলো অঙ্ক করিয়ে দিয়েছি, এটা তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে এর উত্তর কী হবে। ওকে, চলো ভাই।
ফাইন্ড দ্য ডিজিট ইউনিট প্লেস অফ দ্য প্রোডাক্ট এত। দেখো প্রোডাক্ট এত বলে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের যদি 5⁻³ লেখা থাকে না, অ্যাকচুয়ালি স্যার জিনিসটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কিন্তু কি প্রোডাক্ট 5 × 5 × 5। তো এটাকে বলা হয়েছে এত, মানে 2153-কে 167 বার গুণ করতে হবে, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি কি এটাই যা আছে। তাহলে এর পাওয়ারে হচ্ছে এটা, একে 4 দিয়ে ভাগ করলে 4 একে 4 আর 4 6 24, মানে দেখো 3। তাহলে 3⁻³ মানে ইউনিট ডিজিট হচ্ছে 7। দেখো এটাও ঠিক সেম টাইপের অঙ্ক, কিন্তু আমি দেখে বলবো এর উত্তর কত হবে স্যার, 0 হবে, কারণ এটা একটা ইভেন নাম্বার, এখানে 5 আছে, আর বাদ বাকি যাই থাকুক না কিনা এর ইউনিট ডিজিট কি হবে বলো, 0 হবে। ওকে, লাস্ট দেখো, এটা তুমি নিজে করো, একই টাইপের প্রশ্ন। দেখো এর পরে যে কটা প্রশ্ন আছে 48 থেকে, এখানে তোমার আছে শার্টস এবং ইন্ডিসেসের প্রশ্ন আছে, ঠিক আছে। তার আগে ছোট কয়েকটা কনসেপ্ট তোমাকে বলে দিই। প্রথম হচ্ছে শার্টস থেকে বলি, সূচক থেকে, যেমন কি a⁻x ইন্টু যদি a⁻y হয়। প্রথম সূত্র বলি a⁻x, বা আমি বলি a² ইন্টু যদি 5 হয়, তাহলে সেক্ষেত্রে কি হয় স্যার, পাওয়ারগুলো গুণ হয়ে যায়। 2 × 5 মানে বলতে পারি a⁻10, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা সূত্র a⁻x ইন্টু a⁻ যদি y হয়, তাহলে গুণের সময় পাওয়ারগুলো স্যার কি হয়, যোগ হয়ে যায় বলা যেতে পারে। আর ভাগের সময় কি হয়, a⁻x a⁻y ভাগের সময় এটা কি হয় স্যার, বিয়োগ হয়ে যায়। এটা গেল। আর একটা কি হয়, a⁻x সমান যদি a⁻y হয়, তার মানে আমরা বলতে পারি x = y। যখন বেস সমান হয় পাওয়ারগুলো স্যার সমান হয়ে যায়। আবার ধরো কোনো জায়গাটা a⁵ = 6 y, তার পাওয়ারে যদি 5 হয়, তাহলে পাওয়ার সমান হলে বেসগুলো সমান হবে। a = কত হবে, দেখো 6y, ঠিক আছে। মোটামুটিভাবে এইটুকু জানলে হবে। আর কোনো সংখ্যার পাওয়ারে যদি -1 থাকে, ধরো -3, তার মানে মাইনাস থাকা মানেই ভেতরে যে সংখ্যাটা থাকবে সেটা রেসিপ্রোকাল হয়ে যাবে, মানে সেটা হয়ে যাবে 1/a তার পাওয়ারে 3। যদি এরকম আর একটা এক্সাম্পল বলা হয় 2/3 তার পাওয়ারে দেখো -3, তাহলে সেক্ষেত্রে কী হবে, মাইনাসের কারণে প্রথম এটা হচ্ছে রেসিপ্রোকাল হবে 3/2, আর এটা পাওয়ারে কত হবে বলো, 3, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের সূচকের নিয়ম। আর করণের নিয়ম কি, ধরো কোনো জায়গাতে এরকম আছে 1/3√2, তো করণের নিরসন করা হয় কিভাবে, এক লাইনে করা হয়। এখানে যা আছে উপরে মাইনাস হিসেবে বসাও, 3 - √2, আর এদের স্কোয়ারের বিয়োগফলটাকে এখানে বসাও। 3 এর স্কোয়ার 9, √2 এর স্কোয়ার হচ্ছে 2, তাদের বিয়োগফল কত হচ্ছে দেখো 7। এইটা হচ্ছে করণের নিরসন করার সবথেকে সহজ পদ্ধতি। ওকে, চলো ভাই শুরু করা যাক। প্রথম দেখো এটা দেওয়া আছে, কিছু নেই, 2 4, এটাকে তুমি প্রথমে ভাঙো কিসে, দেখো 3-এ। 2 4 3 আমরা লিখতে পারি কি, 2 4 3 3-এ ভাঙো, 3 8 24, 3 1 3, আবার 3-এ, 3 2 6, 3 7, আবার 3-এ, 3 9 27, আবার 3-এ, 3 3-এ। তার মানে অ্যাকচুয়ালি এটা কত পাচ্ছ, 3 এর পাওয়ারে 3 2 দেখো 5, আর ওটা কত 2 4 3, সেই একই। তার মানে এটা তুমি পাচ্ছ, একবারে যদি আমরা লিখি 3⁵, তার পাওয়ারে দেখো কত 0.13, তার মানে তুমি এখানে পাবে 3⁵ 0.13 5 65 বা 65 হবে। পরেরটা দেখো সেটা কত হবে, 0.07 আছে, তার মানে সেটাও 3⁵ 0.07, তার মানে কত হবে 3⁵, 7 5 35, মানে 0.35 হলো। এবার আমরা একটু আগেই দেখেছি যে বেসগুলো যদি স্যার সমান হয় পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তার মানে এই দুজনকে গুণ করলে 3⁵ দেখো 0.65 ইন্টু 3⁵0.35 গুণের সময় পাওয়ারগুলো দেখো যোগ হয়, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে কত হবে 3⁵1 হবে। তাহলে আমার এই উপরটা থেকে শুধু কি পেলাম, দেখো 3 পেলাম। এবারে দেখো নিচেরটা থেকে, দেখো এটা কত 49, মানে হচ্ছে দেখো 7-এর স্কোয়ার, 343 মানে কত 7-এর কিউব, তার মানে অ্যাকচুয়ালি এটা পাচ্ছ দেখো 7⁻0.25। আচ্ছা সবাই গুণ আছে, তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। আমি একবারেই লিখলাম 0.7075 ইন্টু 2, মানে দেখো 0.15, তাহলে এখানে কত হবে 0.15। এখানে কত হবে দেখো 3 2 কত হচ্ছে 6 হচ্ছে, তার মানে এটা কত হবে 0.6। অতএব 7 পাওয়ারে কত হবে 2.25 আর 0.15 মানে 0.4, 0.4 আর 0.6 মানে হচ্ছে দেখো 1। তার মানে অ্যাকচুয়ালি নিচেরটা থেকে আমরা পেলাম কত, এখান থেকে পেলাম হচ্ছে দেখো 7, তাহলে আমরা পেলাম হচ্ছে 3/7 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে, নেক্সট দেখো ভাই, সিম্পল করণ নিরসনের অঙ্ক, কিন্তু এটা একটা কাজ করতে হবে, তুমি বড়গুলোকে আগে নিয়ে নাও। বড়গুলোকে আগে নিলে কি হবে, √4, মানে আমি এটা বলতে চাইছি √4 প্লাস দেখো √3, তুমি সেখান থেকে পাবে দেখো কত, √4 মাইনাস √3 বাই দেখো 1, এটা স্কোয়ার মানে 3, এটা স্কোয়ার মানে 4, তাহলে 4 থেকে 3 গেলে 1। ঠিক আছে স্যার, তাহলে এখান থেকে আমি একবারে সাজিয়ে যদি করণীয় নিরসনটা লিখি, প্রথম কত হবে √4 মাইনাস দেখো √3 প্লাস এখানেও কত হবে দেখো √5 মাইনাস √4 প্লাস √6 মাইনাস দেখো কত হবে √5 প্লাস √7 মাইনাস দেখো √6 প্লাস √8 মাইনাস দেখো √7 আর প্লাস হচ্ছে √9 মাইনাস হচ্ছে দেখো √8। ঠিক আছে, তো এর মধ্যে কে কেটে যাচ্ছে, এর মধ্যে বাদ যাচ্ছে কে স্যার, √4 বাদ যাচ্ছে, এটা হচ্ছে তোমার √5 √5 বাদ যাচ্ছে, √6 বাদ যাচ্ছে, √7 বাদ যাচ্ছে, √8 বাদ যাচ্ছে, তার মানে পড়ে আছে দেখো কত √9 আর সামনের হচ্ছে মাইনাস √3, তার মানে 3 মাইনাস √3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এগুলো এত তাড়াতাড়ি ভাই কেন করাচ্ছি, কারণ আশা করা যায় এগুলো তোমরা প্রত্যেকে সব কটা জিনিসই জানো। ঠিক আছে, জাস্ট অঙ্কগুলোকে একবার রিভিশন দিয়ে নেওয়া। দেখো এইটুকু পোর্শনের সূত্র কি হয় স্যার, কি হয় 2 × a স্কোয়ার। ঠিক, কারণ এটা যখন তুমি ভগ্নাংশের করে দেবে, যোগ করে দেবে, এটা কি হবে ইনটু হয়ে যাবে, আর এটা কি হবে বলো এর হোল স্কোয়ার প্লাস দেখো এর হোল স্কোয়ার, তাহলে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, 2 × a স্কোয়ার মানে 4, বি স্কোয়ার মানে দেখো কত 3 বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4 মাইনাস 3 মানে 1, মিটে গেল, এদিকটা শর্ট আউট হয়ে গেল। এদিকটা কত হবে স্যার, দেখো করণীয় নিরসন যদি করি আমরা, এক্ষেত্রে কি হবে এই মাইনাসটা দিয়ে উপরে গুণ হবে, তাই না, √3 মাইনাস 1 সরি প্লাস 1 দিয়ে গুণ হবে, তার মানে এটা হোল স্কোয়ার হবে, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে দেখো √3 প্লাস 1 দিয়ে, তার মানে উপরে তুমি কি পাচ্ছ 3 প্লাস 1 মানে দেখো 4 প্লাস 2 √3, আর এখানে কি পাচ্ছ নিচে দেখো 3 মাইনাস 2, কারণ কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 3 মাইনাস 1 মানে কত হবে দেখো 2, তাহলে 2 2 বাদ দিয়ে দাও, এখানে 4 আর 3 কত হচ্ছে 7, আর এখানে দেখো কত হচ্ছে, ঠিক করলাম না ভুল করছি, ঠিকই আছে, না এখানে কোথাও একটা ভুল করেছি মনে হয়, 4 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয়, তার মানে 2 × 4 প্লাস 3 মানে হচ্ছে 7, 7 2 দেখো কত হচ্ছে 14, এই সামনেটা কত হচ্ছে দেখো 14, আর এখানে কত হচ্ছে 3, 2 দিয়ে যদি কাটা হয় এটা হচ্ছে 2, এটা কাটলো, ওহো এখানে গুণ নয়, এখানে তো যোগ আছে ভাই, এখানে তো মাঝখানে যোগ আছে, তাই না, তাহলে এটা যোগ হবে, মাঝখানটাতে যোগ আছে, তাহলে যোগ থাকলে এটা কত হবে, কাটবে তো না, এটা 2 2 দিয়ে এখানে কাটবে, আর এটা কাটলে 1, তার মানে এখানে কত হবে 4 আর 3 7 2 কত হবে 14 প্লাস দেখো 2 প্লাস হচ্ছে দেখো √3, তার মানে 16 প্লাস √3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো এগুলোকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ভাই লেখা যায়, কিন্তু অত সময় নেই আমাদের পাশে। ঠিক আছে, দ্য স্কোয়ার রুট অফ এত, এর দেখো স্কোয়ার রুট বের করতে বলেছে, তার মানে এর স্কোয়ার রুট যেটা সেটা হচ্ছে এদের স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে ওটা হবে। তাহলে একটা জিনিস দেখো, আমি সিম্পল কি করব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বার করবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দেখো 2ab, তাহলে এটা যদি হোল স্কোয়ার করি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে 4 প্লাস 5 মানে দেখো 9, কিন্তু এখানে কত আছে 14 আছে, এটা কত হবে দেখো 3 স্কোয়ার মানে 9, √5 স্কোয়ার মানে 5, তাহলে 9 5 কত হবে দেখো 14 প্লাস সামথিং, দেখো 14 এখানে আছে, তাহলে কারেক্ট অ্যান্সার বি হতে পারে, আমাকে বাকিগুলো চেক করতে হবে। দেখো 5 স্কোয়ার 25, √3 স্কোয়ার 3, তাহলে 25 3 28 হবে না, এটা কত হবে দেখো 9, আর এটা স্কোয়ার 4 5 20, তার মানে এটাও হচ্ছে না, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি। সিম্পল এইভাবে করতে পারি, অথবা আমাদেরকে কি করতে হবে, এটাকে ভেঙে সাজাতে হবে। কিভাবে সাজাবো স্যার, এটাকে লিখতে হবে 2 × ab, দেখো 2 3 আর এটা দেখো √5, আর এটা দেখো এই দুজনের স্কোয়ার হচ্ছে কি দেখো 3 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার হচ্ছে, আর এটা দেখো কত হচ্ছে 2ab, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 3 প্লাস দেখো √5 তার হচ্ছে হোল স্কোয়ার, আর তার উপরে স্কোয়ার রুট চাপাতে বলেছে, তো তাহলে অ্যান্সার কত হবে 3 প্লাস √5। নেক্সট দেখো, এটা সিম্পল কোশ্চেন একবারে, কীরকম স্যার, a টু দি পাওয়ার x × a টু দি পাওয়ার y, এটা তো আমরা শিখেছি,
যদি এরকম থাকে স্কোয়ার রুট অফ এক্স তার উপরে ওয়াই, এটা এটা মানে হচ্ছে এখানে যেটা থাকবে সেটা এখানে কি হয়ে যাবে স্যার, 1/, হিসেবে গুণ হবে। এটা ওয়াই ছিল, এখানে এই যে স্কোয়ার রুটের মধ্যে এটা এক্স রুট, এটাকে কি বলা হয়, ধরো এরকম 3 আছে, এটা 5⁸ আছে, তাহলে এখানে কি লেখা হবে স্যার, 5⁸ তো লেখা হবে। এই কিউব রুটটার জন্য এখানে কত হবে, 1/3 হবে, তাহলে সেখান থেকে কত পাবো, 5⁸8/3। তাহলে এখানে দেখো আমরা এক লাইনেই লিখবো, প্রথমে এটা যা আছে তাই লিখবো, x⁴ দেখো এখানে মাইনাস আছে 3/5 ইন্টু 5টাকে কি লিখবো 1/5, তার পাওয়ারে যেটা আছে সেটাকে গুণ হিসেবে হয় 5/3, তার পাওয়ারে কত আছে দেখো 5। এইভাবে আমরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এবার দেখো সিম্পলিফাই করো, মাইনাস মাইনাস বাদ গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 5 5 এখানে 5 5 কেটে গেল, দেখো 3 3 কেটে গেল, পাওয়ারে সব কেটে গেল, মানে 1 আছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এক্স হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, সেই একই রকমভাবে পাওয়ারগুলোকে সব গুণ করে দাও, সব পাওয়ার গুণ হলে কত হবে, -12, তার পাওয়ারে দেখো কত হবে 2 2 4, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এটা হচ্ছে দেখো 4, মাইনাস তার পাওয়ারে ইভেন সংখ্যা আছে, তার মানে মাইনাসটা বাদ চলে যাবে, আর এটা কত হবে 2⁴, তার মানে 1/, কত হচ্ছে 16। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। নেক্সট দেখো এইটা, এই ধরনের প্রশ্ন যখন থাকবে তখন তুমি একটা কাজ করবে, যেই যে এন আছে না ভাই, এই এনের তুমি যে কোনো ভ্যালু ধরো উত্তর একই আসবে। আমরা এনের ভ্যালুটা 0 ধরে নিলাম, এনের ভ্যালুটা ধরলাম হচ্ছে দেখো 0, তাহলে 0 ধরে নিলে এটা সামথিং পাওয়ার 0 মানে হচ্ছে 1 হলো, এটা দেখো 3⁻⁻1 হলো, নিচের কত হলো দেখো এটা 1 হলো, এটাও দেখো 3⁻, কত হলো -1 হলো, তার মানে অ্যাকচুয়ালি উপর নিচ কাটাকাটি হয়ে কি হলো বলো, 1 অ্যান্সার হলো। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো এটা কোন সূত্রের উপরে কাজ হয় ভাই, এটা এই সূত্রের উপরে, a⁴x = যদি b⁴x হয়, b⁴y হয়, a⁴y হয়, বেস বেস সমান হলে স্যার পাওয়ারটা সমান হবে, x = কত হবে, y হবে। দেখো 27 মানে কত গো বলো, 3 এর কিউব, তাহলে 3 এর কিউব তার পাওয়ারে দেখো 2x - 1, তার মানে এখান থেকে পাচ্ছি 3 দিয়ে গুণ করলে দেখো 6x মাইনাস দেখো 3, আর এখানে দেখো 243 মানে হচ্ছে 3⁵ হয় স্যার, একটু আগেই ভেঙে দেখছিলাম, তার মানে 5 3 কত হবে, 3⁵ কত হচ্ছে বলো 15 হচ্ছে। দেখো বেস বেস সমান, পাওয়ারটা সমান হবে, 6x - 3 = 15, 6x = কত হবে 18, 6 কাটলে 6 3 18, x = কত হবে, x = 3। কারেক্ট অ্যান্সার হচ্ছে x এর ভ্যালু জানতে চেয়েছি, x = হলো কত 3। নেক্সট দেখো সেই একই টাইপের প্রশ্ন, দেখো এটা কত আছে 27 মানে হচ্ছে দেখো 3 এর কিউব, তার পাওয়ারে ওটা আছে, তার মানে এখানে পাওয়ার আর ওখানকার পাওয়ার সেম হবে, তার মানে এখানে দেখো x + 8 আছে, আর ওদিকে দেখো 3 দিয়ে গুণ হবে, 3 2 6x প্লাস দেখো কত হচ্ছে 3, তাহলে এটা যদি এদিকে আসে -5x স্যার, আর 8 ওদিকে গেলে -5, তাহলে দুদিক থেকে মাইনাস মাইনাস বাদ গেল, 5ও বাদ গেল, অতএব x এর ভ্যালু কত হবে 1 হবে। ওকে, নেক্সট দেখো দুটো কন্ডিশন আছে, 3⁴x + y, আর 81 মানে কত 3⁴, তাহলে এখান থেকে আমি পাচ্ছি x + y = 4, আর এদিকটাতে 81 মানে 3⁴, তার পাওয়ারে দেখো x - y = দেখো 3, তার মানে পাওয়ারে কিছু নাই মানে 1 আছে, তার মানে 4 দিয়ে গুণ করলে 3⁴x মাইনাস দেখো 4y সমান হচ্ছে 3⁴1, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি কত 4x - 4y = দেখো 1, আর ওটাকে যদি 4 দিয়ে গুণ করা হয় 4x + 4y সমান হচ্ছে দেখো 16, তার মানে ওয়াইটা বাদ গেল, 16x = দেখো কত হচ্ছে 17, সরি 4 4 কত হবে 8, 4 আর 4 যোগ করলে কত হবে 8x, 8x = 17, x = 17 হচ্ছে দেখো 8। কারেক্ট অ্যান্সার হচ্ছে 17/8। নেক্সট দেখো এইটা, এই ধরনের সংখ্যার কোশ্চেনের একটা ট্রিক্স আছে, আমি দেখব যে এই দুজনের গুণফলটা এটা, তার মানে আমরা কি করব, এই দুজনের পাওয়ারের রেসিপ্রোকালের যোগফল, পাওয়ারের রেসিপ্রোকাল মানে 1/x + 1/y, সেটা হচ্ছে এদিকের পাওয়ারের রেসিপ্রোকাল -1/, দেখো z, এটা হচ্ছে শর্টকাট করা যায়। ধরো কোনো জায়গাতে এইভাবে দেওয়া আছে 3⁴x = 15⁻⁻y = 5⁴ ধরো 1/z,
আমরা কি করলাম, কি বললাম, যে দুটোর গুণফল অন্যটা আছে সেটাকে সাইডে রাখো। এই যে এদের গুণফল আছে তাহলে এদের পাওয়ারটাকে কি করো, রেসিপ্রোকাল, এক্সের রেসিপ্রোকাল 1/x, 1/z এর রেসিপ্রোকাল হচ্ছে জেড, সেটা সমান কার সঙ্গে সমান হবে, এর যে পাওয়ার আছে তার রেসিপ্রোকালের সঙ্গে সমান 1/y, মাইনাস আছে বলে মাইনাস। ঠিক আছে, তো এখানে সেটাই করলাম আমরা। তারপরে কি করতে হবে, এটা ইকুয়াল টু কত বলেছে, তাহলে এটা জেডটা 1 এদিকে আসবে, 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান হচ্ছে দেখো 0। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 0 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এটা 3 টু দি পাওয়ার 10, 27 স্কোয়ার 9 স্কোয়ার, দেখো 27 মানে হচ্ছে দেখো 3 কিউব, তাহলে 3 টু দি পাওয়ার 10 ইন্টু দেখো 3 টু দি পাওয়ার 3 আর 2 গুণ করলে কত হবে, 6 হবে। এটা দেখো কত হচ্ছে 3 স্কোয়ার, তার মানে এটা কত হবে 3 টু দি পাওয়ার 4 সমান 3 টু দি ইন্টু 3 টু দি পাওয়ার দেখো n। এবারে কি করা যেতে পারে, এক হচ্ছে তুমি 3 টু দি পাওয়ার 4টাকে নিচে নিয়ে আসতে পারবো, অথবা এটাকে যোগ করো, দেখো এটা হচ্ছে 16, 3 টু দি পাওয়ার 16 সমান 3 টু দি পাওয়ার 4 প্লাস n, তাহলে সেটাকে আমি সমান করে নিলাম, কারণ কি বেসটা সমান পাওয়ারগুলো সমান, তাহলে 4টা এদিকে চলে এলে কত হবে 12 ইকুয়াল টু হচ্ছে n। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। লাস্ট প্রশ্ন দেখো 2 টু দি পাওয়ার x প্লাস 4, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস দেখো 2 টু দি পাওয়ার x ইন্টু 2 স্কোয়ার সমান হচ্ছে দেখো 3। 2 টু দি পাওয়ার x কমন নিয়ে নাও, 2 টু দি পাওয়ার 4 মানে দেখো 16 মাইনাস দেখো 4 সমান হচ্ছে দেখো 3। ঠিক আছে, কোথাও ভুল হচ্ছে নাকি? আচ্ছা দেখা যাক, এটা কত হচ্ছে 2 টু দি পাওয়ার x ইন্টু দেখো কত হচ্ছে 12 সমান হচ্ছে 3, তাই তো? তাহলে এটা আমি করতে পারি 3 4 12 করতে পারি, তাহলে এখানে 2 টু দি পাওয়ার x আর এটা 4 আছে, 4কে লিখতে পারি 2 স্কোয়ার সমান হচ্ছে দেখো 1। তার মানে এখান থেকে আমরা বলতে পারি দুভাবে করা যেতে পারে, তুমি দুভাবে করতে পারো। কিভাবে, দেখো এখানে 2 টু দি পাওয়ার x ইন্টু 4 ইকুয়াল টু 1, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1/4, 4 টু দি পাওয়ার লিখতে পারি -1, আর এটা হচ্ছে দেখো 2 স্কোয়ার আর এটা -1, তার মানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার দেখো -2। অতএব x এর ভ্যালু হচ্ছে কত হবে, এখান থেকে বেস বেস সমান, অতএব পাওয়ার সমান হবে -2। আচ্ছা এখানে আমরা এটাকে কি করতে পারি, 2 টু দি পাওয়ার x 4কে লিখতে পারি 2 স্কোয়ার আর 1টাকে লিখতে পারি দেখো 2 টু দি পাওয়ার 0। কোন কারণ কি, কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকা মানে সেটা 1 হয়, আর 1 মানে আমি যে কোনো সংখ্যার পাওয়ারে 0 বসাতে পারি, আমাদের 2 দিয়ে সুবিধে হচ্ছে তাই জন্য এটা বসালাম। তাহলে 2 টু দি পাওয়ার দেখো x প্লাস 2 সমান 2 টু দি পাওয়ার 0, বেস বেস সমান, অতএব পাওয়ার সমান হবে x প্লাস 2 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু দেখো -2। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার -2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই গেল হচ্ছে টোটাল আমাদের নাম্বার সিস্টেমের 60টা প্রশ্ন। চেষ্টা করেছি বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকটা প্রশ্ন তুলে আনার, এর বাইরেও ভাই প্রচুর প্রশ্ন হয় যেটা একটা ক্লাস দুটো ক্লাসে করানো সম্ভব নয়। ঠিক আছে, চলো বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।